ঠিক আছে, আমি আজান দিব, তবে একটা শর্তের বিনিময়ে। আজান খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজি হওয়ার ওয়াদা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে অল্প মানুষের মধ্যে আবার তাকবীর দিয়ে জমিনটা আরো উর্বর করি, বড় বড় তেলকে দাফন করি। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেশের পাক ভূমি পীরলিদের, এই দেশের পাক ভূমি শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের, এই দেশের পাক ভূমি পীরলিদের, এই দেশের পাক ভূমি পীর চরমনায়ের। এলিলা নিকেতন মাদ্রাসা মসজিদের, দাওয়াত তাবলীগের উলামায়ে কেরামের, এই দেশের পাক ভূমি পীরলিদের। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, রেডিও খুললে আগের মতো তার ওরকম মত সুন্দর দিতে পারি না, কারণ একটা ব্যাপার স্যাপার আছে তো, কথা বুঝেন নাই। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ ওবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, চমৎকার কণ্ঠে বলেন। আল্লাহু আকবার, হয়েছে? আর হয়েছে তো, আর দোকান নাই তো, আর একটু দিতেই সাউন্ডটা আর একটু বাড়াছে কেদা, একটু বাড়া। রেডিও খুলে দেখবেন কত মায়া করে কয় অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনাতে মক্কাতে যখন আজান হয় তখন কেবলার দিক থেকে মিষ্টি আওয়াজে আওয়াজটা ভেসে আছে, সুরটা বলবো চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কও। আর এই মিলন মিলন কয় কেরা রে, বেশি ছিল আজকে বা খালি মিলন মিলন কর, মধু কোনে এদিক তাকান। সুন্নতি আজান শিখতে হবে আমাদের। একালিপের জায়গায় একালিপ, 3 আলিপের জায়গায় 3 আলিপ। আর চরমোনাইতে দেখবেন, উজানিতে দেখবেন এশকের আজান দেয়, প্রেমের ঢেউয়ের আজান। বলবো আল্লাহ দেখবেন দাওয়াতুল হকের সুন্নতি আজান আমাদের হযরতরা আমাদেরকে শিখায়, যেখানে একালিপ সেখানে একালিপ, 3 আলিফের জায়গায় 3 আলিফ। বলবো না? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা মারহাবা। আবার দেখবেন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন বাঙ্গা গলার সাউন্ড দিয়া কান্না বিজড়িত কণ্ঠে চিকন কণ্ঠ বাঙ্গা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে, কি যে মজা লাগে বলবো। তাহলে আর একবার কলক বজরে কোন আল্লাহু আকবার, বাঙ্গা গলার সাউন্ড দিয়া কয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।
এইভাবে বাচ্চাদেরকে শিখাবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ও মোনাজাতের আগে একটা সুন্নত শিক্ষা দিই। আমাদের কোনো বুজুর্গরা বলেন, যদিও এইটা ব্যাপারে শক্ত কোনো হাদিস নাই, কিন্তু বুজুর্গরা আমলের জন্য বলেন, কোনো ব্যক্তি যদি 24 ঘন্টার মধ্যে 20 জন লোককে সহি করে সালাম দেয়, আর ওই ব্যক্তি যদি মারা যায় 24 ঘন্টার মধ্যে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। তো আমরা 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দিতে পারবো ইনশাআল্লাহ? এখন সালামটা কিভাবে সহি করবো? আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম। উত্তর ওয়া আলাইকুমুস সালাম। এইভাবে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. মালিক মালিক আমি মুসাফির, গভীর রজনীতে তোমার দরবারে মুরব্বীদের নিয়ে হাত তুলেছি, অরুণ তরুণ আলেমদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ গো, জীবনে কত মাহফিলে মুনাজাত করলাম গো আল্লাহ, কোন মুনাজাত কবুল হয়েছে জানা নাই। আজকের এই পুরা বাড়ি এলাকার এই বেলতা এলাকার মাহফিলে মুনাজাত তুমি ফেরত দিও না মাবুদ। তুমি যদি কবুল না করো কে কবুল করবে? তুমি যদি দয়া না করো কে দয়া করবে? ও আল্লাহ, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতো না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোনো রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। মাবুদ, দুনিয়ার কোনো মামলার আসামি এক কোর্টে জামিন না পেলে আর এক কোর্টে যায়। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের প্রতি রাগ হইয়া গুনার কারণে আমাদের প্রতি রাগ হইয়া তাড়াইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার দরবারে যাব? জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি সব গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে মুর্দাবাসী খবরবাসী হয়ে গেল, ও আল্লাহ কত জিনেরা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলে কান্দে, যেহেতু জিন জাতিদেরকে তুমি গোলামি করার জন্য বানাইছো। আল্লাহ, পৃথিবী থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত মুর্দা জিন ইনসান কবরবাসীদের জান্নাতবাসী বানায় দাও। যত জিন ইনসান বেঁচে আছে হেদায়েত দান করে দাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা করে দাও মাবুদ। খাস করে টাঙ্গাইল জেলারে কবুল করো, উত্তর টাঙ্গাইল, পূর্ব টাঙ্গাইল, পশ্চিম টাঙ্গাইল, আয় আল্লাহ দক্ষিণ টাঙ্গাইল, বৃহত্তম টাঙ্গাইল জেলায় তুমি কবুল করো। এই টাঙ্গাইল জেলার এই সদর থানা পুরাবাড়ি এলাকারে কবুল করো মাবুদ।
এই এলাকার কোথায় কার কবর আছে আমার জানা নেই। সমস্ত কবরবাসীদের তুমি জান্নাতবাসী বানায় দাও। ও আমার ভাইরা বোনেরা, ও আমার মা বাবারা, এই পাগলের সাথে মোনাজাতে হাত তুলে রে বাবা। কে কোথায় আছো? মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় তুমি আমিন আমিন বলো। এই পাগলের মোনাজাত আল্লাহ ফিরে দিবে না। জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাত ধরেছি। আল্লাহ গো, আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ, কার মনে কি বেদনা, কার মনে কোন যন্ত্রণা গো আল্লাহ। কার জানি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থা ভাজন শ্রদ্ধা ভালো আপন জন দুনিয়া নেই গো আল্লাহ। আল্লাহ, এই মুহূর্তে কার অন্তরে জানি মায়ের জন্য আল্লাহ কলিজায় ঘায় লাগে। আল্লাহ, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই, আবার কার জানি গো মাও নাই রে বাবাও নাই। প্রাণের আম্মা বলে ডাকিব কারে, আম্মু আমায় থুইয়া ঘুমায় রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, আব্বু আমায় থুইয়া ঘুমায় রইল কবরে। একটা ডাক দেন আল্লাহ, বলেন আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কত কষ্ট করলো মা বাপ সংসারে। কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে মাফ করিয়া দাও কবরের আযাব। আল্লাহ গো, যাদের মা বাপ দুনিয়া নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও গো আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। ভাই বোনেরা গো, মা বাবারা, আলেম ওলামারা, জুমার রজনীতে দোয়া কবুলের গ্যারান্টি আছে। আরে দোয়া যত প্রশস্ত হবে তত তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যাবে। আরে কার মনে কি চায় আল্লাহ রে ডাক দিয়া বলো না আল্লাহ, মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার প্রাণের আল্লাহ, আমার দয়ার আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাবা সুস্থ করে দাও আল্লাহ। এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ গো। আল্লাহ, এই এলাকার ঘরে ঘরে বাড়ির ঘরে ক্লিনিকে বাড়ি ঘরে যারা রোগী হয়ে পড়ে আছে, হাসপাতাল ক্লিনিকে যারা রোগী হয়ে পড়ে আছে, সবার রোগ তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহ গো, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও ও আল্লাহ। যারা বিদেশ আছে প্রবাসী জীবনে ভাই বাবা বন্ধুদের ভালো রেখো। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও মাবুদ। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্রদের লেখাপড়া ভালো করে দাও গো আল্লাহ। মাবুদ, অত্র এলাকার মা বোনদের
বউদেরকে পর্দানিশী বানিয়ে দাও। যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও। যাদের ঘরে সন্তানাদি নাই, নেককার সন্তানাদি দিয়ে দাও। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি শাহাদাত হোসেন চেয়ারম্যানকে তুমি কবুল করো। আল্লাহ, ইজ্জতের আসন আরো বাড়ায় দিও। আল্লাহ, বংশধর কবরাজ মাফ করে দিও। সকল প্রকার বালা মুসিবত থেকে শাহাদাত হোসেন সাহেবরা তুমি হেফাজত করিও। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতির হায়াত বাড়ায় দিও। আল্লাহ, হুজুরে সায়াকে এলাকাবাসীর জন্য আমাদের জন্য লম্বা করে দিও। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম সবার জন্য কবুল করলাম। আল্লাহ, তুমি সবার হাত লাইনে তারাক্কি দান করে দাও। আফিয়তের জিন্দেগি দান করো। সে হাতকে ভালো রাখো, মাকাম আরো উঁচু করে দাও। আল্লাহ, যত পীর ইন্তেকাল করে চলে গেছেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, আল্লাহ, খাস করে আমার পীর ও মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করে দাও। আয় আল্লাহ, যত ওলি আল্লাহ বেঁচে আছে, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও গো আল্লাহ। আল্লাহ, বুজুর্গদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দাও। রব্বুল আলামিন, আমার বাংলাদেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহিহ বুঝ পয়দা করে দাও। ইয়া আল্লাহ, আমার বাংলাদেশকে আযাব গজব, মহামারী, করোনা, ওমিক্রন, সাইক্লোন, ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড়, আয় আল্লাহ, সকল প্রকার বালা মুসিবত থেকে দেশ এবং দেশের জনগণকে হেফাজত করো। দেশের সম্পদ, সাগর মহাসাগর, জনগণের সম্পদ, খাল বিল, নদ নদী, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু, মহিষ, বকরি, ভেড়া, ছাগল, খামারের হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা, আয় আল্লাহ, সব কিছুর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সব কিছুকে তুমি হেফাজত করো। মাহমুদ, এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নম্বরের মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসার আসাতিজে کرام, তলবে ইলম এবং অভিভাবক, গ্রামবাসী, আয় আল্লাহ, যারা দান করলো কম বেশি, সবার জন্য দোয়া করলাম। আল্লাহ, তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, হাত নামাইতে মনে চায় না, আয় আল্লাহ, যে যা চাই তুমি দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, যা চাইতে পারছি তা দিয়ে দাও, যা চাইতে মনে নেই, ভুলে গেছি, তাও দিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ, যা বলতে পারছি কবুল করে দাও, যা বলতে চাইছিলাম মনে নেই, ভুলে গেছি, তাও কবুল করে দিও। আমার ছেলে আম্মার আব্দুল্লাহ, আমার মেয়ে মা খালিদা আক্তার সুমাইয়া সহ, আয় আল্লাহ, আমার বিবি, আল্লাহ, আমার দোস্ত, আহবাব, সাগরে দোস্তার, আমার পীর মাশায়েখ, আয় আল্লাহ, মুরিদ, ভক্ত, আশিক, জাকের, কাছে দূরের যে যেখান থেকে দোয়া চাইছে, সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও গো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীর দাত নসিব করে দাও। আল্লাহ, তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। বলেন না, আল্লাহ, তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। আল্লাহ, নবীর উসিলায় আজকের মাহফিল এবং দোয়াকে কবুল করে নাও। মাহফিল শেষে যে যেখানে যাবে, আল্লাহ, প্রত্যেককে সহি সালামতে পৌঁছে দিও। যাওয়ার সময় যে কদম বাড়াবে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিয়ে কোটি কোটি নেকি দান করে দিও। ওই টাঙ্গাইল থেকে কত আমার ছেলেরা, আয় আল্লাহ, এক জাকারে মোলামা আমাকে সম্মান করে ভালোবেসে আমাকে নিয়ে আসলো। আল্লাহ, নাম আমি বলবো না, এদের সবার নাম আছে তোমার জানা। আল্লাহ, এদের হার লাইনে তারাক্কি দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাজ, বিবাদ মিটে আবাদ করে দাও, কবুল করে নাও।
ইয়া আল্লাহ এই এলাকার যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করে দাও। আয় আল্লাহ রোডে ঘাটে চলে মোটরসাইকেল হোন্ডা যানবাহন নিয়ে চলে সকল প্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমার এই ভাই বন্ধুদেরকে বাঁচায় রাখো আল্লাহ। এদের সাথে যে আমার মহব্বত হইল কিয়ামত পর্যন্ত এটাকে তুমি নাজাতের উসিলা হেদায়েতের উসিলা হিসেবে কবুল করো, ইস্তেকামাত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।